আমাদের গাড়ি বর্তমানে আপনারা মার্কেটে সেন্ট মার্টিন নামে প্রায় 40+ কোম্পানি দেখবেন। সর্বপ্রথম এসি গাড়ির সার্ভিস প্রদান করে থাকি। যখন আমরা পার্বত্য জেলাগুলোতে এসি গাড়ির বাস সার্ভিস দিতাম, তখন আসলে অন্য কোনো অপারেটরই আসলে এসি বাস সার্ভিস ওখানে দিত না। তো ঢাকাতে আপনি গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, তারপরে আরামবাগ, ফকিরাপুল, এরপর চিটাগাং রোডেও কাউন্টার আছে, সায়দাবাদে আছে। ইনশাআল্লাহ দেখা হবে। থেকে ইউনিক বিষয় যেটা লিখছে সেটা হচ্ছে এই যে দেখেন, একদম যে বিষয়টা অন্যান্য গাড়িতে হিবিজিবি দেখা যায়, এই গাড়িতে কিন্তু সেটা এক স্লিপার কম্বল। এরকম কম্বল আমি আগে অন্য কোনো গাড়িতে দেখিনি। আর এই যে আমি কম্বলটা গায়ে দিয়ে সময় 3টা 25 মিনিট। এই মুহূর্তে আমরা আছি হোটেল তাজমহল। এসে পৌঁছাইলাম বান্দরবন সেন্ট মার্টিন পরিবহনের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের সাথে ঢাকা আরামবাগ থেকে বান্দরবান পর্যন্ত। এই আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যদিও এটি আজকে আমাদের ট্যুরমেট নয়, আমাদের ট্যুরমেট আসতে এখন অনেক দেরি, এবং আমাদের গাড়ি আরামবাগ থেকে নয়, আমাদের গাড়ি আসবে কল্যাণপুর। বর্তমানে সেন্ট মার্টিন নামে অনেক ব্যানারই চলছে, কিন্তু প্রকৃতপক্ষে সেন্ট মার্টিন পরিবহন হচ্ছে সেন্ট মার্টিনের আসল সত্তা। তো চলেন প্রথমে আমরা কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে কাউন্টারে বিস্তারিত দেখে আসি এবং ভাড়া সম্পর্কে এবং রুট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আমার ঠিক সামনেই হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার, এটা হচ্ছে আরামবাগ। এখন আমরা কাউন্টারের ভিতরে যাব, গিয়ে সেখানে কাউন্টারম্যান কিংবা ম্যানেজার যিনি আছে ওনার সাথে কথা বলবো, কথা বলে সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করবো। আর যেহেতু কাউন্টারে অনেক যাত্রী আছে, সে কারণে কাউন্টার হয়তো আপনাদেরকে ওই রকমভাবে দেখাতে পারবো না। তারপর যতটুকু সম্ভব চেষ্টা করবো আমি দেখানোর জন্য। চলেন এবার আমরা কাউন্টারের ভিতরে। কাউন্টারে প্রবেশ করলেই এই পাশ দিয়ে হচ্ছে টিকিট, তার পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে বসার জন্য সিটের অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে যেখানে এসি এবং ফ্যানের ব্যবস্থা আছে। আর আমি আসার পর আমাকে কফি দিয়ে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাচ্ছি সেন্ট মার্টিন। সব থেকে গুরুত্বপূর্ণ কথাই আপনার শেয়ার করা হয়নি, আজকের এই ভিডিওটি স্পন্সর করছে সেন্ট মার্টিন পরিবহন। সে বিষয়ে কথা বলছি কিছুক্ষণ পর। এখন একটু কাউন্টারে বসে অপেক্ষা করব, কারণ আমাদের গাড়ির সময় হচ্ছে 11টা 15 মিনিট। এখন সময় খুব সম্ভবত 9টা 45 মিনিট। এখন সময় ঘড়িতে 9টা 46 মিনিট। আমাদের গাড়ি আসতে সময় মোটামুটি প্রায় আরো 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো এখানে বসে এই যে এখানে খেলা উপভোগ করা কিংবা বিনোদনের সুব্যবস্থা আছে। আর এই হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার। তাদের ওয়াশরুমে গিয়েছিলাম, তাদের ওয়াশরুম ছিল ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ ছিল না। এটা সব থেকে ভালো লেগেছে আমার কাছে। কাউন্টারে প্রবেশ করলেই আমরা হাতের বাম পাশে পেয়ে যাচ্ছি কাউন্টার। কাউন্টারে আমাদের এখানে ভাই আপনার নামটা? নাজমুল হাসান ভাই আছে, তারপরে আলামিন ভাই আছে। চলেন এবার আমরা সেন্ট মার্টিন পরিবহনের যে তাদের রোটেশন, যে রুট এবং বিস্তারিত সকল কিছু আমরা ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। ভাই আপনাদের কোন রুটে গাড়ি চলে? আমাদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে আছে আপনার রাঙামাটি, আবার এই সাইডে আছেন বেনাপোল, সাতক্ষীরা, এবং আমাদের সদ্য চালু হয়েছে সাতক্ষীরা থেকে আমাদের কক্সবাজার পর্যন্ত। আচ্ছা, আপনাদের বহরে কি কি গাড়ি আছে? আমাদের এখানে হুন্ডাই ইউনিভার্সের বাস আছে, মার্সিডিজ বেঞ্জ আছে, ইন্ডিয়ান অশোক লিল্যান্ডের 225 যেটা এয়ার সাসপেনশন এটা আছে। তারপরে আপনার নন এসি বাস আছে কিছু। আর নন এসি আমাদের যেটা আছে এটা মূলত 1:2, মানে 3 সিটের বিজনেস ক্লাস। জি,
আচ্ছা, আপনাদের ফেয়ারগুলো কিরকম ঢাকা টক্সের ফেয়ার? আমাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে স্লিপার বাস যায় এখানে দুইটা প্রসমের হয়। একটা হলো গতানুগতিক সবার যেরকম অশোক লিল্যান্ডের ইন্ডিয়ান বাস, ওই বাসগুলোর আমাদের প্রাইস হলো 2000 টাকা। আর আমাদের মার্সিডিজ বেঞ্জের স্লিপার হয়, যেটা হলো আপনার 2200 টাকা, মানে পার পার্সন প্রাইস। এবং চিটাগংয়ের যদি ধরেন, চিটাগং আমাদের শুধু অশোক লিল্যান্ডের যে বাসটা, এটা চিটাগং যেটা যায় দিনের আমাদের সার্ভিস আছে ঢাকা চট্টগ্রাম, এটার ভাড়া হলো আমাদের 1000 টাকা। আর আপনার যেটা মার্সিডিজ বেঞ্জ, এটাই যদি আপনি চট্টগ্রামে যান সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে 1400 টাকা। বান্দরবানের ক্ষেত্রে? আচ্ছা, বান্দরবনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো মার্সিডিজ বেঞ্জের একমাত্র স্লিপার বাস যায় বান্দরবনে সেন্ট মার্টিন পরিবহন, যেটা আমাদের কোম্পানির। আর এটার ভাড়া যাত্রীদের ক্রয় ক্ষমতার মধ্যে, মানে আমাদের 2000 টাকা। যেখানে অশোক লিল্যান্ড বাস দিয়ে মানুষ 1800 টাকায় সার্ভিস দিচ্ছে, আমরা সেটা মার্সিডিজ দিয়ে 2000 টাকায় সার্ভিস দিচ্ছি। তারপর হচ্ছে বেনাপোলের। আচ্ছা, আমাদের বেনাপোলের যে ভাড়াটা, বেনাপোল হলো আমাদের 1800 টাকা বেনাপোল পর্যন্ত। আর সাতক্ষীরা থেকে যেটা আমাদের কক্সবাজারে যায়, এই বাসটার ভাড়া হলো 2600 টাকা। আচ্ছা, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত আপনাদের যে গাড়িটা চলাচল করে সেটা সাতক্ষীরা থেকে ছাড়ে কখন? এই বাসটা আসলে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে, এটা হলো 4টা 15-তে ওখান থেকে ছেড়ে আসে। আবার চট্টগ্রাম কক্সবাজার থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হয় 4টা 30-এ ওখান থেকে। সবচেয়ে বড় কথা, পার্বত্য যে জেলা, সেখানে আমাদের খাগড়াছড়িতে যারা মূলত সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য ট্যুরিস্টদের জন্য আমাদের স্লিপার বাস সদ্য পরিচালিত হচ্ছে। এবং আমাদের খুব ভালো মানের 225 ডবল এয়ার সাসপেনশনের যে বাস, এই বাসটা দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি। এবং আমাদের ভাড়াটা এখানে রাখা হয়েছে 1600 টাকা। আচ্ছা, আপনাদের টিকিট ফেয়ারের ক্ষেত্রে কোনো ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে কি? আমাদের দেখা যায় অফ পিক যখন থাকে তখন বিভিন্ন টিকিটে আমাদের দেখা যায় যে 40% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। আর যে ডিসকাউন্টটা দেওয়া হয় এটা আমরা সরাসরি অনলাইনে দিয়ে থাকি, কাউন্টারে বার্গেনিংয়ের কোনো ইয়ে নেই। অনলাইনে যে ডিসকাউন্টটা দেওয়া থাকবে ওই অনুযায়ী পাবে। আর বর্তমানে আপনারা মার্কেটে সেন্ট মার্টিন নামে প্রায় 40+ কোম্পানি দেখবেন, যেটা আসলে আমাদের সেন্ট মার্টিন পরিবহনের যে যাত্রাটা শুরু হয়েছিল, আমরা হুন্দাই ইউনিভার্স এবং এসি ইকোনমি ক্লাস, তখন ওই সময় আমাদের 1J বাস ছিল। আমরা এই বাসগুলো দিয়ে পার্বত্য জেলা সমূহ এবং ঢাকা কক্সবাজার, ঢাকা টেকনাফ সর্বপ্রথম এসি গাড়ির সার্ভিস প্রদান করে থাকি। যখন আমরা পার্বত্য জেলাগুলোতে এসি গাড়ির বাস সার্ভিস দিতাম, তখন আসলে অন্য কোনো অপারেটরই আসলে এসি বাস সার্ভিস ওখানে দিত না। তো আমাদের এই বিভিন্ন রুটে আমরা যে সুনামের সহিত যে বিজনেসটা করতেছি, আসলে সেন্ট মার্টিন এটা ব্যক্তি মালিকানাধীন কোনো নাম না, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সেন্ট মার্টিন আইসল্যান্ড, যেটা আমরা জানি, ওইটার উপরে আদলে নাম করা। তো যার দরুন এই নামের আগে এবং পরে, যেমন আমাদের নামটা হলো সেন্ট মার্টিন পরিবহন প্রাইভেট লিমিটেড, এটা হলো আমরা আগে থেকে যেটা যে সার্ভিসটা দিয়ে আসছি এবং যেটাকে অরিজিনাল বলে। আর সেন্ট মার্টিনের আগে এবং পিছনে যে নাম দিয়ে যে কোম্পানিগুলো হয়েছে, এগুলো সম্পূর্ণ আসলে আমাদের মানে যে সুনামটা, এই সুনামটাকে তারা যাতে ইউজ করে যাত্রীদেরকে মাঝে মধ্যে তারা এমন বাস দিয়ে সার্ভিস দেয় যাত্রীরা অনেক সময় বিভ্রান্ত হয়। আচ্ছা, আপনাদের কখন ট্রিপ, ফার্স্ট ট্রিপ কটা থেকে শুরু হয়? আমাদের ফার্স্ট হলো ঢাকা চট্টগ্রামের ট্রিপ শুরু হয় সকাল ঠিক 8টায়, প্রথম ট্রিপ। আর লাস্ট ট্রিপ? আমাদের লাস্ট ট্রিপ যায় এখান থেকে 12টা 59, মানে এটা হচ্ছে একদম লাস্ট। ঢাকা আপনাদের কোন কোন জায়গায় কাউন্টার আছে? আমাদের ঢাকাতে আপনি গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, তারপরে আরামবাগ, ফকিরাপুল, এরপর চিটাগং রোডেও কাউন্টার আছে, সায়দাবাদে আছে, আবদুল্লাপুরে আছে। যে কোনো সময় কাউন্টার থেকে যে যে কোনো সময় বলতে কাউন্টারগুলো রাত্র 12:30 পর্যন্তই, ম্যাক্সিমাম 12:30 থেকে 1টা পর্যন্ত ওপেন থাকে। এরপরে আবার সকাল 7টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আর আমাদের হটলাইন আছে, যদি যাত্রীরা প্রয়োজন মনে করে আমাদের ওয়েবসাইট থেকে টিকিট করতে পারবে বা হটলাইনে ফোন দিয়ে 24 আওয়ার সার্ভিস পাবে। এবার আসি আপনারা কিভাবে টিকিট কাটবেন। টিকিট কাটার জন্য আপনারা চাইলে সরাসরি কাউন্টারে আসতে পারেন, কিংবা বিডি টিকিটস মাধ্যমে টিকিট কাটতে পারবেন, কিংবা তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কাটতে পারেন। এবং আমি আমার স্ক্রিনে তাদের যে হটলাইন নাম্বার, সেই নাম্বারটি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে টিকিট কাটতে পারেন। সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাটলেই আপনারা পেয়ে যাচ্ছেন 2026 বিশ্বকাপের এইরকম একটি
লঘু খচিত এরকম একটি খাম পেয়ে যাচ্ছেন। আর এই একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে তাদের এখানে টিকিট কাটলেই তারা এরকম একটি খামে সেই টিকিটটি প্রেরণ করে আপনার। এতক্ষণ আপনাদেরকে জানালাম সেন্ট মার্টিন পরিবহনের রুট ভাড়া সম্পর্কে বিস্তারিত। তো এবার আসি টিকিটের বিষয়ে, যে আমার টিকিটের ফেয়ার আসলে কত পড়েছে। আমার টিকিট ফেয়ার বলতে গেলে এটা আসলে কোনো টাকা লাগেনি, কেননা আমাকে স্পন্সর করছে সেন্ট মার্টিন পরিবহন। ধন্যবাদ জানাই সেন্ট মার্টিন পরিবহনকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই বন্ধু ভাইকে, যিনি আমাকে সাহায্য করেছেন এই স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে। আর সেন্ট মার্টিন পরিবহনে ভ্রমণের ক্ষেত্রে আমি আপনাদেরকে আবার সতর্ক করছি, সবসময় সেন্ট মার্টিনের পরিবহন লিমিটেড দেখে টিকিট করুন। ঘড়িতে এখন সময় বাজে 11টা 16 মিনিট। আমাদের গাড়ি ছিল 11টা 15 মিনিটের। যদিও গাড়ি আসতে একটু লেট হবে, কেননা রাস্তাঘাটের গাড়ি আসতে একটু জ্যাম থাকতে পারে, স্বাভাবিক, যেহেতু গাড়ি কল্যাণপুর থেকে আসতেছে, সেক্ষেত্রে একটু লেট হওয়াটা স্বাভাবিক। আর রাত হলেই আরামবাগ আসলে দেখা যায় এখানে দেখেন গাড়ির মেলা, কোন ব্যানারে গাড়ি নাই, সব দামি দামি ব্যানার, লাক্সারিয়াস বাস, এই সব কিছু দেখা যায় এই আরামবাগ আসলে। ঘড়িতে সময় এখন ঠিক 11টা 58 মিনিট। এই মুহূর্তে আমাদের গাড়ি আসছে, এখন আমাদের সুপারভাইজার, এখন আমরা যাব গাড়ি, ইনশাল্লাহ দেখা হবে। বিদায় নিচ্ছি কাউন্টার থেকে। এখন আমাদের সময় হচ্ছে গাড়িতে ভ্রমণের পালা। যেহেতু রাস্তায় অনেক পরিমাণ জ্যাম, সে কারণে গাড়ি আসতে একটু সময় লাগে, সেটা স্বাভাবিক। যে খুব সম্ভবত এটাই আছে আমাদের গাড়িতে আমরা এখন প্রবেশ করবো, যদিও গাড়িতে অন্যান্য যাত্রী থাকার আছে বিদায় খুব সম্ভবত আমি আপনাদের দেখে দেখ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই হচ্ছে ভাই, আপনার নাম? আপনার নাম কি? খোকন ভাই। খোকন ভাই, ওনার সাথে আজকে আমরা যাচ্ছি বান্দরবান। চলতে চলতে একদম গাড়ির শেষ প্রান্তে চলে আসলাম। এই গাড়িতে একটা স্পেশাল জিনিস আছে, সেটা আপনাদেরকে পরে বলছি। প্রথমত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে সিট, স্লিপার বেড। এই পাশে হচ্ছে জুতা রাখার জন্য বক্স। দেন এই যে দেখেন একটা কম্বল, এরকম কম্বল আমি আগে অন্য কোনো গাড়িতে দেখিনি। মানে দেখে দেখে মনে হচ্ছে যে খুবই আরামদায়ক একটা কম্বল, এবং সাথে আছে একটা বালিশ। এই হচ্ছে সিঙ্গেল সিট, এখানে এসি কন্ট্রোলার। আর এই পাশে হচ্ছে ডাবল বেড। এখানে সবকিছু জাস্ট, এখানে হচ্ছে বেড ডাবল। দেন এখানে একটি কলিং বেল সিস্টেম এবং চার্জিং পোর্ট রয়েছে, এবং হচ্ছে লাইট কন্ট্রোল করার জন্য এখানে বাটন আছে। থেকে ইউনিক বিষয় যেটা লিখছে সেটা হচ্ছে এই যে দেখেন একদম লাইটিং করে এখানে সিট নাম্বারটা দেওয়া আছে। এবার আসি আমার সিট কোনটা। আমার সিট বরাবরের মতোই একদম সামনের দিকে। আর এই গাড়িতে বিশেষত্ব যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখেন উপরে, একটু কাছ থেকে দেখা, লাইট বন্ধ করে দেওয়ার পর আপনারা এই দৃশ্যটা যখন দেখবেন একদম রাতের আলোর ফিল পাবেন। রাতে যে আকাশে তারা উঠলে তখন যেরকম দেখায়, ঠিক সেই রকমই একটা পরিবেশ এখানে দেখা যাবে। আর এই গাড়িতে লাইটিংটা জাস্ট অসাধারণ লাগতেছে। এবার আসি, এই যে আমি যেখানে উঠবো, উপরে ওঠার ক্ষেত্রে যে বিষয়টা অন্যান্য গাড়িতে হিবিজিবি দেখা যায়, এই গাড়িতে কিন্তু সেটা একদমই নেই। খুব সুন্দর করে দেখেন এখানে বক্স সিস্টেম সিঁড়ি বানানো হয়েছে, যেটা অত্যন্ত সুন্দর লাগতেছে দেখা। তারপর হচ্ছে এখানে একটু বসি, এখানে বসার পর এই যে দেখেন ভারী কাভার, মানে মোটা কাভার, এই পাশে মোটা কাভার আছে। আর সব থেকে ইউনিক জিনিস দেখেন, আমি অন্য কোনো গাড়িতে দেখিনি। এই দেখেন এখানে এই যে ব্যাগ, আমাদের কাছে যে ব্যাগগুলা থাকে সেই ব্যাগ ঝুলানোর জন্য এখানে একটি হ্যাঙ্গারে দেওয়া হয়েছে। এই জিনিসটা আমি অন্য কোনো স্লিপার বাসে এখন পর্যন্ত দেখিনি। এই যে আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কলিং বেল, এই হচ্ছে লাইটের সুইচ দেখেন,
লাইট অফ হয়ে গেল। এই আবার লাইট অন করলাম। এখানে চার্জিং পোর্ট। এই যে কম্বলটা একদম সফট, গাড়িতে যাত্রী একদমই কম, নাই বললেই চলে। তো এই কারণে আমি এখন পিছনে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এসি, যে আমি তো এসির নিচে বসে আছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের ঠান্ডা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেন্ট মার্টিন পরিবহন কর্তৃপক্ষকে আমাকে এই গাড়িতে যাতায়াতের একটি সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অন্তু ভাইকে, যিনি আমাকে এই বিষয়ে সাহায্য করেছেন। এবং আমি যখন কাউন্টারে ছিলাম, কাউন্টারে যে আলামিন ভাই নাজমুল ভাই। ভাই ওনারা ছিলেন খুবই অমায়িক, ওনাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এবং ওনারা আমাকে, আপনারা দেখছেন যে আসার পরে ওনারা আমাকে কফি অফার করছিল। আমি না করার পর আমাকে জোরপূর্বক কফি খাওয়াইলো। তারপর হচ্ছে ওনারা এখন আরেকটা অফার করে দিয়েছে, সেটা এখন বলছি না, সেটা হচ্ছে সেই অফারটা যখন আবার ফুলফিল করব তখন আপনাদেরকে বলবো। ঘড়িতে এখন সময় 12টা 9 মিনিট। আমাদের গাড়ি চলছে, যদি এখান থেকে বোঝার কোনো সুযোগ নেই গাড়ি আসলে চলছে কিনা। এই যে দেখেন, আমি যদি এখান থেকে পর্দাটা টেনে দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আমার আসনে চলে আসছি। যদি এখান থেকে আমি এই পর্দাটাকে একটু টেনে দিই, সেক্ষেত্রে বাইরে থেকে কারো কিছু বোঝার সুযোগ নেই। তো আমার কাছে মোটামুটি সবকিছু বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে বসে গেছি, তো আমি তো এখানে থাকার মানুষ না, আমি যাবো কিছুক্ষণ পর ঠিক সামনে। তো এখানে বেশ ভালোই লাগতেছে। কম্বলটা আমি আপনাদেরকে আগে বলছি, বেশ বেশ কমফোর্টেবল, একদম সফট। আমাদের দেশের রাস্তার যে অবস্থা, আর এটা হচ্ছে প্রথমবারের মতো আমার এই মার্সিডিজ বেঞ্জে স্লিপারে ভ্রমণ। তো সামনে আরো কিছু কাউন্টার আছে, সেখান থেকে হয়তো দু একজন যাত্রী উঠতে পারে। তো চলেন আমরা আগাইতে থাকি, ইনশাআল্লাহ কি হয় না হয় বিস্তারিত A to Z আপনাদেরকে ইনশাআল্লাহ এই ব্লগে আমি অধিকাংশ গাড়িতে এসির যে লকগুলো সেগুলো থেকে দুইটা আমরা সচরাচর দেখতে পাই, বাট সেন্ট মার্টিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পেলাম। তাদের এখানে 3টা করে এসির লক দেওয়া আছে। ভ্রমণের সময় সব সময় দোয়া পড়ে নেবেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেন্ট মার্টিন পরিবহনের সায়দাবাদ কাউন্টারে ঠিক সামনে। আর এই যে আমি কম্বলটা গায়ে দিয়ে মানে বসে আছি, মানে চোখে ঘুম আসতেছে, বুঝতে পারতেছি আরামদায়ক একটা ঘুম হবে। এসির নিচে কম্বল মুড়ি দিয়ে একটা ঘুম দিতে হবে আজকে। ভাই দয়া, আজকে আপনাদের তারিখটা তো বলা হয় না, আমি কয় তারিখ ভ্রমণ করতেছি আপনাদেরকে দেখাই। আজকের তারিখটা হচ্ছে, এই যে দেখেন, 6 জুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো আমার ফোন স্ক্রিনে দেওয়া আছে। বাইরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বিঘ্নিত দিনে যাচ্ছি বান্দরবান, আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। আপনাদেরকে আমি বলেছিলাম যে গাড়িতে একটা
স্পেশাল জিনিস আছে, সেটা আগেও দেখেছিলাম, এখন আবার দেখাচ্ছি। এখন লাইট অফ করে দেওয়াতে ওই বিষয়টা, ওই জিনিসটা আরো বেশি সুন্দর লাগছে। এই যে দেখেন, অনেকক্ষণ গিয়ে সামনে বসে থাকার পর ওনাদের সাথে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করলাম। তারপর ওনারা আমাকে, আপনারা আপনারা একটা ক্লিপ দেখেছেন যে আমি ডিম খাচ্ছি, এটা ছিল ড্রাইভার সাহেবের পক্ষ থেকে। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে প্রত্যেকে অত্যন্ত আন্তরিক। যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম, দেখেন বাস কিন্তু একদম থাইমা রয়েছে। প্রায় 10 মিনিটের মতো আমরা এখানে অপেক্ষা করতেছি লাঙ্গল বন্ধের আশেপাশে। এই জ্যাম মোটামুটি একদম মদনপুর পর্যন্ত, কি কোন জায়গা, সরি মদনপুর না, সোনারগাঁও পর্যন্ত খুব সম্ভবত। গুগল ম্যাপে দেখেছিলাম, মনে করতে পারতেছি না। মানে বিশাল জ্যাম। তো এখন আর কি করা, এখন একটু ঘুম যাই, থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় 2টা 55 মিনিট। আমরা এই যে প্রবেশ করতেছি আমাদের হোটেল বিরতিতে। সরি, এখান থেকে সম্ভবত শুধুমাত্র তেল নেওয়া হবে, কারণ এটা তেল বেশি পড়ে গেছে, তেলটা তো করতে হয়েছে। ভালো ভাই। গাড়িটিকে নেওয়ার সময় টেকনিক ফলাফলগুলো নিয়ে দেখতে লাগবে। আমাদের হলো কোম্পানি একটু গাড়িটির কাজ প্রতিপক্ষ গাড়ি ছুটে যাবে। আমি আবার বলছি, যাত্রীদের সময় থেকে আবিষ্কৃত আশা করি আপনারা আপনাদের কাজ শেষ করে নির্দিষ্ট সময়ের ভিতরে গাড়িতে চলে আসবে। গাড়িটিকে যাওয়ার সময় গাড়ি বডি নম্বর দেখে নামবেন। গাড়ি বডি নম্বর 9390। ধন্যবাদ সবাইকে। ঘড়িতে এখন সময় 3টা 25 মিনিট। এই মুহূর্তে আমরা আছি হোটেল তাজমহল। এখানে আমাদের হোটেলে যাত্রা বিরতি 20 মিনিট। এখন বাজে সময় 3টা 25 মিনিট। আমরা এখন হোটেলে প্রবেশ করেছি। এখন এখান থেকে আমাদের যাত্রা বিরতি ও যাবতীয় প্রয়োজনীয় কাজ আমরা এখান থেকে সেরে নেব। আপনাদেরকে তো একটা বিষয় জানানোই হয়নি, আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 125890। আপনারা দেখেছেন যে 12টার আশেপাশে আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। ধরে নিলাম সময়টা ঠিক 12টায়। এখন বাজে 3টা 25 মিনিট, ধরে নিতে পারি প্রায় 3:30। রাস্তা ভেজা, রাস্তায় পানি, বৃষ্টি হচ্ছে, তার উপর হচ্ছে ট্রাক জ্যাম। সবকিছু মিলিয়ে আমাদের ঢাকা থেকে কুমিল্লা হোটেল তাজমহল পর্যন্ত আসতে সময় লাগলো 3 ঘন্টা 25 মিনিটের মতো। এবং এই সময়ের মাঝে আমরা পাম্পে বিরতি দিয়েছিলাম, সেখানে 10 মিনিটের মতো গাড়িতে তেল নিয়েছিল। তো এখন যাব হোটেলে। চলেন এবার হোটেলে যাই, সেখানকার পরিবেশ কিরকম, সেখানে খাওয়া দাওয়া বিস্তারিত সবকিছু আপনাদেরকে সেখানে যাওয়ার পর দেখাচ্ছি।
আশা করি সেন্ট মার্টিন পরিবহন যেহেতু এত বড় একটা কোম্পানি, এখন পর্যন্ত আমার সাথে সবকিছু ভালো হয়েছে, আশা করি হোটেলটাও ভালোই হবে। এই হচ্ছে হোটেলের ভিতরে এই বিষয়টার কথাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা ছিল হচ্ছে যে এই রাতের খাবারটা হোটেলে এটাও ছিল কোম্পানির পক্ষ থেকে। তো এই বিষয়টার কথাই বলেছিলাম যে আরেকটা তোমার কাছে যে যেটা কোম্পানির পক্ষ থেকে আমি আরেকটা উপহার পেয়েছি। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনকে। আর বাহিরে যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। আহ, সবাই এই মুহূর্তে, এখন যে সময়টা, সবাই ব্যস্ত আছে খেলার উন্মাদনা। তো আমি ছোট্ট করে একটু বলে নেই, হোটেল আমরা যে হোটেলগুলিতে দিয়েছে, হোটেলের পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। এবং ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, অন্যান্য ওয়াশরুমের মতো যে দুর্গন্ধ এরকম না, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে সময় 4টা 4 মিনিট। এখন আমরা এই হোটেল বিরতি শেষ করে বের হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি গাড়ির একদম সর্বশেষ সিটে। এখান থেকে আসলে বোঝার চেষ্টা করছি যে গাড়ি রাস্তায় যখন চলাচল করে তখন ঝাঁকুনিটা আসলে কতটুকু এখানে লাগে, বাট এখানে সেরকম ঝাঁকুনি ফিল হচ্ছে না। তো ভালোভাবেই এই গাড়িতে ভ্রমণ করা যাচ্ছে, মানে ঝাঁকুনি সেরকম ভাবে আমি টের পাচ্ছি না। এবার চলেন আমার যে সিট একদম উপরে সেখানে যাই। তার আগে একদম পিছনের দিকে উপরের সিটেও একটু আপনাদেরকে সেখানে বসে সেখান থেকে একটু অভিজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে লোয়ার ডেক। এই যে লোয়ার ডেকে ছিলাম, এই যে আপারে যাচ্ছি। যে আপারও কিন্তু সেরকম রেল পাওয়া যাচ্ছে না। এবার চলে এসেছি আমার সিটে, একদম সামনের লাইনে যে সিট। এখান থেকে এই যে এখন গাড়ি চলছে, আমি কোনো ঝাঁকুনি টের পাচ্ছি না। বাট গাড়ি চলছে এতটুকু বুঝতে পারছি যে সামনের দিকে সেটা অগ্রসর হচ্ছে, কিন্তু কোনো প্রকার ঝাঁকুনি বা কোনো ভাইব্রেশন সেরকম কিছুই এই মুহূর্তে আমি টের পাচ্ছি না। কিন্তু যখন রাস্তা ভাঙা ছিল, খানাখন্দ ছিল, তখন একটু ভাইব্রেশন বুঝতে পারছিলাম। যদিও এখন দিনের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আকাশ মেঘলা হওয়ার কারণে সেটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না। ঘড়িতে এখন সময় বাজে 4টা বেজে 50 মিনিট। ঠিক এই মুহূর্তে আমরা ক্রস করলাম ফেনী মহিপাল। ঘড়িতে সময় 4টা বেজে 50 মিনিট।
এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ঢাকা থেকে ফেনী আসতে মোটামুটি প্রায় 5 ঘন্টা কেন লাগলো? তার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম ছিল। তারপর হচ্ছে রাস্তা যেহেতু ভিজা, সে কারণে আমাদের ড্রাইভার সাহেব খুবই ধীরে সুস্থে স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে। দাঁড়িয়ে আছি একদম গাড়ির দরজায়। এখান থেকে উপভোগ করছি এই যে সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নতুন ব্রিজ। বাইরে বৃষ্টি হচ্ছে, ড্রাইভার সাহেব একটু শেষ হয়ে গেছে, তো সে কারণে আমরা একটু এখানে অপেক্ষা করতেছি, কারণ উনি অনেকক্ষণ যাবত গাড়ি চালাচ্ছে, ওনাকে একটু বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম বলতে একটু ফ্রেশ হওয়া, যেন চোখে ঘুম লেগে না আসে। ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বাইরে বেশ জোরে সোরেই চলছে মেঘের গর্জন, চলছে অনবরত বৃষ্টি। সেই বৃষ্টির মাঝে আমি সেই বৃষ্টি উপভোগ করছি এখান থেকে, কখনো এখান থেকে, কখনো সামনে থেকে।
এখানে এই যে রেইসা আর্মি ক্যাম্প থেকে একজন প্রশাসনিক লোক আসলো, উনি এসে চেকিং করে দেন হচ্ছে চলে গেল।
মই অভদ্র কথা এই দিন আমার দাদা পয়সা হঠাৎ টাকাই কেন পরে গেলাম চাইলে ভাই না 100 লোক একবারে দেবে গাইড করে
না না একবার 20 টাকা খেয়াল হইতেছে আপনি সেটা হ্যাঁ 20 টাকা কিনে দিলে আমি এখন একটার পর একটা খাবো এখন বাজে সকাল 8:51। এই মুহূর্তে আমরা আছি বান্দরবন। বান্দরবন সকল যাত্রী নামিয়ে দিয়ে এখন গাড়ি যাচ্ছে পার্কিং এর দিকে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমিও আমাদের সাথে যাচ্ছি। তারপর সেখান থেকে বৃষ্টি কমলে তারপর বের হবো আর কি। আলহামদুলিল্লাহ, প্রায় 9 ঘন্টার আশেপাশে সময়ের মাঝে আমরা এসে পৌঁছাইলাম বান্দরবন সেন্ট মার্টিন পরিবহনের সাথে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বান্দরবন বাস টার্মিনাল। এখানে গাড়ি, এখানে সব ব্যানারের গাড়ি, মার্শা, শ্যামলী, আইকনিক। তারপর এই পাশে আছে হুন্ডাই, আছে শ্যামলী, ওই পাশে রবি। আর এই পাশে হচ্ছে আমাদের সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জ। এখানে একমাত্র মার্সিডিজ বেঞ্জের এই একটি গাড়ি আছে সেন্ট মার্টিন পরিবহনের, যারা মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস দিয়ে পার্বত্য অঞ্চল বান্দরবন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আশা করি আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সন্দেহ থাকবে না যে এই বাসের সার্ভিস কেমন। যদি আমি এক কথায় বলতে যাই, এই বাসের সার্ভিস আউট অফ 10 আমার মতে। আর সুপারভাইজার, ড্রাইভার, স্টাফ প্রত্যেকের ব্যবহার ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমার জার্নিটাও খুব ভালো ছিল। ধন্যবাদ জানাই সেন্ট মার্টিন পরিবহনকে আমাকে এত সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আসি যে আসলে আমাদের আসতে এত সময় লাগলো কেন। আসলে আমাদের আসতে সময় একটু বেশি লাগার কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, এবং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাত্রি বৃষ্টি ছিল, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালো পরিমাণে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির কারণে আসলে গাড়ি একদম নিরাপদ গতিতে আমরা আসছি, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা বান্দরবান এসে পৌঁছাইলাম। তো এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও আর লম্বা করব না। আর আপনারা যদি কেউ এই মার্সিডিজ বেঞ্জে ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত ভ্রমণ করে থাকেন, আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সেন্ট মার্টিন পরিবহনের এই মার্সিডিজ বেঞ্জে কেন ভ্রমণ করবেন স্লিপারে, তার একটা কারণ আমি আপনাদেরকে বলি। যেখানে অন্যান্য ব্যানারের চেয়ার কোচ 1700-1800 টাকা নিচ্ছে বান্দরবান পর্যন্ত, সেখানে আপনি মার্সিডিজ বেঞ্জের এই স্লিপার বাসে করে আসতে পারছেন বান্দরবান পর্যন্ত কোনো রকম হ্যাসেল ছাড়াই। মাত্র টিকিটের দাম হচ্ছে 2000 টাকা। সময় বেঁধে হয়তো আপনি ডিসকাউন্টও পেতে পারেন, সেটা কাউন্টারে কথা বললে কিংবা তাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে কথা বললে সেখানে কাটতে পারেন। আর
ওই অফারটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই থাকে, কোনো এখানে অফলাইনে কাউন্টারে কোথাও এই অফার দেওয়া হয় না। আর ওই যে দেখেন, আপনাদেরকে যদি দেখে ওই যে ওই বরাবর গাছের আড়ালে দেখা যাচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরিশেষে ভিডিও শেষ করার পূর্বে আরেকবার ধন্যবাদ জানাই সেন্ট মার্টিন পরিবহনকে আমাকে এত সুন্দর একটি ট্যুর উপহার দেওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই অন্তু ভাইকে, যিনি আমাকে প্রথম থেকে সাহায্য করেছেন। উনি মাঝরাতে আমার খোঁজ খবর নিয়েছেন কোনো সমস্যায় পড়েছে কিনা। তো সেন্ট মার্টিন পরিবহনের সকলকে জানাই ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।